আসসালামাইকুম, আমি ইঞ্জিনিয়ার তানবীর। আজকে এসেছি তানবীর হলো ব্লক কারখানা, অর্থাৎ আমাদের কারখানায়। এই কারখানাতে মূলত আজকে আসার বিষয় হচ্ছে আমাদের কারখানাতে কি কি ব্লক আছে সবকিছু আপনাদেরকে বিস্তারিত বলবো। কারণ আপনারা অনেক সময় আমাদের থেকে জানতে চান যে কি কি ব্লক আমাদের এখানে পাওয়া যায়। এখানে আমাদের লোড বিয়ারিং ব্লক সহ বিভিন্ন ব্লক আছে। আজকে আমরা কথা বলবো আমাদেরকে কারখানার চেয়ারম্যান আতর রহমান ভাইয়ের সাথে। তো ভাই, আজকে আপনার পরিচয়টা একটু দিবেন এবং আপনার কারখানার ঠিকানাটা আগে দিন। আসসালামু আলাইকুম। আমি কোম্পানির চেয়ারম্যান আতাউর রহমান। আর আমার কারখানার ঠিকানা হলো গাজীপুর কাপাসিয়া শালদহ চৌরাস্তা। শালদহ তো শ্যামপুর চৌরাস্তা। আচ্ছা, মূলত এটা হচ্ছে মনোহরদী রোড, মানে নরসিংদী টু গাজীপুর। মনোহরদী টু কাপাসিয়া রোড। মনোহরদী টু কাপাসিয়া রোড। কাপাসিয়া রোড। আচ্ছা, এই রোডের মধ্যে হচ্ছে শালদই চৌরাস্তা আপনার কারখানা। হ্যাঁ। ঠিক আছে, আমরা এখন আপনার কাছে জানতে চাইবো যে আপনার কারখানাতে কি কি ব্লক হচ্ছে উৎপাদন করতেছেন এখন এবং কি কি ব্লক পাওয়া যাচ্ছে। তো সবার আগে আমাদের লোড বেয়ারিং ব্লকটা নিয়ে আমরা কথা বলি। যে এই লোড ব্লক বেয়ারিং, এটা হলো লোড বেয়ারিং ব্লক। একটু দেখান এই যে এটা সবাইকে। হলো লোড বেয়ারিং ব্লক। এটা কিন্তু টু সাইড হোল। একটু কাছে এসে দেখান। এই যে এটা কিন্তু টু সাইড হোল। হ্যাঁ, এই লোড বেয়ারিং ব্লকের মধ্যে কিন্তু এই যে হাফ পার্ট আছে। এই দেখেন, এটা কিন্তু হাফ পার্ট। হাফ পার্ট, হ্যাঁ, হাফ পার্ট। এটা দুইটাই কিন্তু একটা ধরা হবে। এই যে এই দুইটাই কিন্তু একটা ধরা হবে। আচ্ছা, এটা মূলত হচ্ছে আপনার সেম যেখানে প্রাইস, হ্যাঁ মানে যা এক পিসের যা মূল্য, দুইটারও ঠিক সেম সেম মূল্য। মূল্য। আচ্ছা কিন্তু এখানে একটা কথা হলো, কোনটা আমাদের এই লোড বেয়ারিং ব্লকগুলো দেখেন, এই যে সম্পূর্ণ কিন্তু পাথরের, কিন্তু পাথর হলো আমরা মালটা ফিনিশিং করতে হয় আমাদের। আচ্ছা। ফিনিশিং করতে হয়, এই জন্য আমাদের যা কাস্টমার আছে হুম, সবাই কিন্তু এই ব্লকটা, লোড বেয়ারিং এর যে ঠিকাদারগুলো আছে তারা কিন্তু এই ব্লকটা প্লাস্টার করে না। পাঁচটা করে। প্লাস্টার না করার কারণে কিন্তু আমাদের ব্লকটা ফিনিশিং করতে হয়। দেখেন, এটা কিন্তু জি। অনেক সুন্দর ফিনিশিং। যে এখানে একটু আমরা কাছে থেকে যদি দেখি ব্লকের ফিনিশিংটা, এই তাহলে যে হচ্ছে ব্লকটা আমরা কিন্তু দেখতে অনেক পারবো সুন্দর ফিনিশিং। এটাতে কিন্তু প্লাস্টার না করলেও চলবে। হ্যাঁ, যার জন্য আমরা ব্লকটা ইয়ে করি। কিন্তু দেখেন এই যে পাথরের অবস্থা, পাথর কিন্তু একবার সম্পূর্ণ পাথর দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে যে সম্পূর্ণ পাথর দেখা পাথর যাচ্ছে। দেখা যাচ্ছে। আর আমাদের এখানে যে এই যে ব্লকটা, এটা কিন্তু 4.5 8 ষোলো। 4.5 8 ষোলো। হ্যাঁ, এই ব্লকটা কিন্তু এই যে এক সাইড সলিড, এক সাইড সলিড থাকবে আর এক সাইড হল থাকবে। এটা হচ্ছে হ্যাঁ, মূলত পার্টিশন ওয়ালের জন্য, এটা যেটা হলো পার্টিশন ওয়ালের জন্য, বাউন্ডারি ওয়ালের গাঁথনির জন্য হলো এটা। জি আর এই ব্লকটা কিন্তু দেখেন এই যে আনফিনিশিং, আনফিনিশিং। কারণ এই কাজগুলো কিন্তু বেশিরভাগই প্লাস্টার প্লাস্টার করে। হয়। অনলি বাউন্ডারি যদি কেউ করে, সেই ক্ষেত্রে প্লাস্টার করে না। হুম হুম। সেই ক্ষেত্রে প্লাস্টার করে না। আর এই যে এখানে যেটা ব্লকটা, এটা হলো 8 8 ষোলো। 8 8 ষোলো। আচ্ছা। হ্যাঁ, 8 8 ষোলো। এই ব্লকটা টু সাইড হোল থাকে, মানে তলাটা একটু কম থাকে আর কি। আচ্ছা, ওটা চাইলে হচ্ছে বাড়ি দিলে পড়ে যাবে আর এটা কি। কিন্তু টেম্পোরারি। এই যে টেম্পোরারি, হ্যাঁ। এটা কিন্তু টেম্পোরারি একবারে। এই দেখেন, এটা কিন্তু একবার টেম্পোরারি তলাটা। হ্যাঁ, আচ্ছা, এটা এইটা আপনার হলো ফাউন্ডেশনের জন্য। ফাউন্ডেশন। ফাউন্ডেশন, যারা মনে করেন যে টিন শেড বাড়ি করতেছে অথবা ছাদের বাড়ি করতেছে, হুম। দেখা গেছে বিম ফাউন্ডেশন করে, আচ্ছা। আবার কেউ বেস ফাউন্ডেশন করে, হুম কিন্তু বিমের নিচে হুম। যে একটা গাঁথনি করে। মানে 10 ইঞ্চি গাঁথনির পরিবর্তে হ্যাঁ এই হ্যাঁ, ব্লকটা। মনে করেন যে বিডি বালু ভরাট করতেছে, মাটি ভরাট করতেছে, এই মাটিটার সাপোর্টের জন্য এটা বিমের নিচে ব্যবহার করে। আচ্ছা। এই ব্লকটা হলো 8 8 ষোলো। 8 8 ষোলো। 8 8 ষোলো, এই ব্লকটা হলো নিচের জন্য। এই ব্লকটাও কিন্তু আমাদের অত্যন্ত স্ট্রং, কারণ আপনি এই ব্লক দিয়া 6 ফিট পর্যন্ত মাটি ভরাট করতে পারবেন অনায়াসে। অনায়াসে করা যাবে, কোনো সমস্যা হবে কিন্তু না। এটা ডালাই করে দিতে হবে, ভরাট করে। ভরাট করে ঢালাই করতে হবে। ভরাট ভরাট করতে আচ্ছা, হবে। এটা হচ্ছে নিয়ম। হ্যাঁ, নিয়ম। আচ্ছা, তাহলে তখন হচ্ছে ব্লকটা পুরো সলিড হয়ে যাবে এবং পুরা ওয়ালটাই সলিড হয়ে যাবে, মজবুত হবে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা জানবো এখানে আরো কিছু ব্লক পাওয়া যায়, যেমন রাস্তার ব্লক, তারপর হচ্ছে ইটের মতো যে ব্লকগুলো, এই ব্লকগুলো নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করতে চাই। এখানে এই যে এটা হলো ইটের সাইজ। ইটের সাইজ। এটা কিন্তু পাশে 4.5, এভাবে 3.5 ইঞ্চি, পাশে 4.5 ইঞ্চি, লম্বা 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চি। আচ্ছা। এটা কিন্তু লোগোলা, লোগো, লোগো। জি। আর এই যে এখানে যেটা, এটা কিন্তু সলিড, সলিড। একবার আচ্ছা সলিড। এই দেখেন, একবার সলিড, মানে আচ্ছা। কোনো লোগো নাই। এটা হলো আপনার দেখা গেছে রাস্তার কাজে, তাছাড়া বিভিন্ন কাজে হুম। ব্যবহার করতেছে। মূলত সরকারি প্রজেক্টে কিন্তু এই ব্লকটা বেশি ইউজ এটাই হচ্ছে। এটাই। আর এইগুলো হলো পেপার ব্লক। ইউনিপেপার, মানে রাস্তার কাজের জন্য। হ্যাঁ হ্যাঁ, ইউনি পেপার রাস্তার। এই যে আপনি যত এম্পিয়ার চাইবেন, আচ্ছা। যত এম্পিয়ার চাইবেন, 30 এম্পিয়ার, 35 এম্পিয়ার আমরা দিতে পারবো। মেগাপাস্কেল, হ্যাঁ। হ্যাঁ, দিতে পারবো। হ্যাঁ, আর এটা হলো কিন্তু 60 mm। মানে 60 mm থিকনেস। হ্যাঁ, থিকনেস। হ্যাঁ, এটা 60 mm, 110 222 mm। আচ্ছা। 110 222 এবং 60, এটাও সেম। আর এটা হলো 80 mm, 80 mm। 110 222। আচ্ছা।
এটা হলো 100 mm। 100 মূলত এটা এটা হেভি 100 রাস্তার জন্য। হ্যাঁ 100 mm 110 222 222। 222। আচ্ছা, এখন তো মোটামুটি আপনারা দেখছেন যে এখানে যে ব্লকগুলো দেখিয়েছি, আপনাদের মনে হতে পারে যে আমরা বাইসা বাইসা ব্লকগুলো এখানে দেখাইছি, যে কারণে আপনাদেরকে আমাদের এখানে যে ব্লকগুলো রাখা এই আছে এগুলো ডিস্ট্রিক্ট একটু থেকে দেখাই। তাছাড়া আপনাদের মনে হতে পারে যে আমরা বাইসা ভালো ব্লকগুলোই দেখাইছি, আমাদের সবগুলো ব্লক কিন্তু সেম কোয়ালিটি। এখানে ভাই একটা ব্লকগুলো দেখেন একটু। এই দেখেন এই যে ব্লকগুলো সবগুলো ব্লক কিন্তু সেম কোয়ালিটি। সেম কোয়ালিটি। এই যে ব্লকগুলো দেখেন, দেখেন এই যে দেখেন এটা এগুলো সেম কিউরিং চলতেছে তো, ভিজা ব্লক, যেই কারণে হচ্ছে কিউরিং এরকম কিউরিং চলতেছে ব্লক, কালারটা হচ্ছে একটু ভিজা আছে। তো হ্যাঁ। শুকাইলে মূলত এই যে এগুলার মতো কালারই হবে। মানে একেবারে মালগুলো পরিষ্কার। শুকালে সেম হোয়াইট কালার জি হয়ে যাবে। প্রিয় দর্শক, এখন আপনারা মোটামুটি দেখতে পাচ্ছেন আমাদের কারখানার যত ব্লকগুলো আছে সবকিছু কিন্তু আমরা আপনাদেরকে দেখাইছি। তো এই ব্লকগুলো যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আমাদের কারখানার চেয়ারম্যানের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা হচ্ছে ব্লকগুলো সংগ্রহ করতে পারেন। দেশের যে কোনো প্রান্তে কিন্তু আমাদের এখান থেকে ব্লক সরবরাহ করতে পারবেন। তবে পরিবহন খরচটা অবশ্যই আপনাদেরকে বহন করতে হবে, আমরা হচ্ছে পৌঁছানো পর্যন্ত সম্পূর্ণ দায়িত্ব নিয়ে নেব। মানে আপনার বাড়িতে পৌঁছানোর পর আপনারা হচ্ছে আমাদেরকে পেমেন্টটা ইয়ে করবেন আর কি, পেমেন্ট শেষ করবেন। তার আগে শুধুমাত্র অল্প কিছু টাকা অ্যাডভান্স দিয়ে আমাদের ব্লগগুলো বুকিং দিতে হবে। তো এই ছিল আজকে মোটামুটি, সবাইকে ধন্যবাদ, সালামু আলাইকুম।